নমস্কার বন্ধুরা, মাই হোমস্টাই রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি ওলের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, ওলের ডালনা। ওল এইভাবে রান্না করলে খেতে খুব সুস্বাদু হয়। আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আপনারা দেখে নিন আমার আজকের রেসিপি। ওলটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি ও তার সাথে একটি বড় সাইজের আলুও কেটে নিয়েছি। কড়াইতে আমি 2 টেবিল চামচ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আলু আর ওলটা দিয়ে দেব। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ আর হাফ চা চামচ নুন। এবার ওল আর আলুটা আমি ভালো করে ভেজে নেব। ওলটা আমার ভাজা হয়ে গেছে, এবার ওলটা আমি তুলে নেব। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ তেল আর দিয়ে দিলাম অল্প জিরে, 2টো তেজপাতা আর একটি শুকনো লঙ্কা। এরপর দিয়ে দেব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা। একটু নেড়ে নেব। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ নুন। আর দিলাম 1 চা চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব 2 টেবিল চামচ টমেটো বাটা। আবার একটু নেড়ে নিলাম। এরপর দিয়ে দেব ভেজে রাখা আলু আর ওলটা। ওল আর আলুটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল। একটু বেশি পরিমাণে জল দিতে হবে যাতে ওল আর আলুটা সেদ্ধ হয়ে যায়। একটু নেড়ে নিয়ে গ্যাসের আঁচটা লোতে রেখে আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আমার 15 মিনিট হয়ে গেছে। দেখুন ওল আর আলুটা আমার একদম সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো। একটু নেড়ে নিয়ে আমি আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিট হয়ে গেছে। ওলের ডালনা আমার একদম রেডি। আপনারা এইভাবে বাড়িতে বানাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপতে একদম ভুলবেন না। আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।